আজ আমরা বানাবো কাঁকড়ার ঝাল। কাঁকড়ার ঝাল বানানোর জন্য আমাদের উপকরণ যেগুলো লাগছে, 3টে মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছি, 2টো টমেটো মাঝারি সাইজের, কিছু কাঁচা লঙ্কা, কিছু রসুন এবং কিছু গুঁড়ো মশলা। প্রথমে আমি কাঁকড়াগুলোকে ধুয়ে একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি জল ঝরিয়ে। তারপরে দিয়ে দিয়েছি লবণ 1 চামচ, হলুদ দিয়ে দিয়েছি 1 চামচ, সর্ষের তেল দিয়ে দিয়েছি অল্প। ওটাকে আমি মাখিয়ে এক সাইডে রেখে দিয়েছি। আমি এদিকে মশলাটা বানাবো, তার জন্য একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। ওর মধ্যে কয়েক কোয়া রসুন দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি কয়েকটা, টমেটো যে মাঝারি সাইজের 2টো কেটে রেখেছিলাম ওটা দিয়ে দিয়েছি, এবং যে পেঁয়াজ কেটে রেখেছিলাম তার কিছুটা পেঁয়াজ আমি মশলা বানানোর জন্য ব্যবহার করেছি, আর কিছুটা রেখে দিয়েছি। হলুদ দিয়েছি 1 চামচ, ধনে গুঁড়ো দিয়েছি 1 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি 1 চামচ, জিরে দিয়েছি 1 চামচ। দেন ওটাকে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আমার পেস্ট হয়ে গেছে। আমি একটা গ্যাস অন করে তার মধ্যে একটা কড়াই বসিয়ে নিয়েছি। আমি পুরো সর্ষের তেলেই যেহেতু রান্নাটা করব, সর্ষের তেল নিয়ে নিয়েছি। আমি কিন্তু এখানে কোনো ফোড়নের ব্যবহার করব না, যেহেতু আমি এটা ঝাল বানাচ্ছি, আমি কোনো রকম ফোড়ন দেব না। তেলটা যখন গরম হবে, তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি হাত দিয়ে দেখে নিলাম। তেলটা যখন গরম হয়ে যাবে তখন ওর মধ্যে আমি পেঁয়াজ যেটা অর্ধেক কাটা ছিল সেটা আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি। এবং ওটাকে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি। আমাদের একটু বেশি পেঁয়াজ লাগবে, তাই আমি যেটুকু পেঁয়াজ কেটেছিলাম বড় সাইজের 3টে, তার অল্প নিয়ে নিয়েছিলাম পেস্টের জন্য, মশলা করার জন্য, আর বাকি পুরোটাই এখানে আমি কাজে লাগিয়েছি। তারপরে যে পেস্টটা করেছিলাম সেটা আমি দিয়ে দিয়েছি তেলের মধ্যে। তারপর ওটাকে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়বে আমি নাড়তে থাকবো। এটা এমনভাবে কষাতে হবে তেলটা যতক্ষণ না বেরিয়ে আসছে। তেলটা হালকা বেরিয়ে আসার পরপরই আমি এটা দিয়ে দিলাম, কারণ যেহেতু আমাকে কাঁকড়াগুলোকেও এর সাথে সেদ্ধ করতে হবে। আমি আগে কোনো সেদ্ধ করে রাখিনি, আমি এই কষিয়েই পুরোটা সেদ্ধ করব। তো আমি এটা ঢাকা দিয়ে দিলাম একটা থালা দিয়ে। ঢাকাটা খুললাম কিছুক্ষণ পর, তারপর ওটাকে আবার একবার নেড়ে দিলাম। আমি একটু টমেটো কেচাপ ইউজ করেছি এখানে, যেহেতু চটপাটা বানাচ্ছি আমি, ঝাল মিষ্টি সব কিছুর ব্যালেন্সের জন্য, এবং আমি এটা চটপাটা বানাবো তার জন্যই আমি এটা ইউজ করেছি। একটু চিনি দিয়ে দিয়েছিলাম সামান্য। যে যেরকম ঝাল মিষ্টি খেতে ভালোবাসে সে সেই অনুযায়ী দেবে। ওটাকে আমি কষিয়ে নিয়েছিলাম অনেকক্ষণ, প্রায় 20 মিনিটের মতো।
অল্প একটু জল দিয়ে দিয়েছিলাম যাতে ওটা সেদ্ধ হয়। তারপর নেড়ে চেড়ে আমি আরেকবার ঢাকা দিয়ে দিয়েছিলাম। ঢাকাটা খুলে আমি দেখলাম যে মোটামুটি হয়ে এসছে। আমি একটু গরম মশলা অ্যাড করে দিয়েছিলাম। আমি যেটুকু লবণ দিয়েছিলাম কাঁকড়াটা মাখার সময় আমার ওটাতেই হয়ে গেছে, তাই আমি আর পরে লবণ দিইনি। ব্যাস, নামিয়ে নিলাম কাঁকড়ার ঝাল। দারুণ টেস্টের এই কাঁকড়ার ঝালটা একবার বাড়িতে বানিয়ে দেখুন। আমি ভাতের সাথে এটা সার্ভ করেছিলাম।